সকলকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত তিনটে বিষয় নিয়ে। একটা হচ্ছে 2022-এর কেস আপডেট, অর্থাৎ 2022-এর যে কেসটা কালকে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে, তো সেই শুনানিতে কি হতে পারে সেটা নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করব এবং এনআরএসডিএল-এর ভবিষ্যৎটা নিয়ে অ্যানালাইসিস করব। আর যেটা মানে এখন বর্তমানে রেজাল্ট আমাদের হাতে, সেটা হচ্ছে ডিএলএড ভার্সেস বিএড। এই ওয়ার্ডটা আমি আজকেই ব্যবহার করব, কারণ আজকে এই ওয়ার্ডটা কিন্তু প্রায় পশ্চিমবঙ্গ বলে না, হয়তো গোটা ভারতবর্ষ থেকে প্রায় লুপ্ত হতে চলেছে, যে ডিএলএড ভার্সেস বিএড। কারণ প্রাইমারিতে ডিএলএড ভার্সেস বিএড কথাটা শুনতে শুনতে সত্যি খুব মানে একটা খারাপ জায়গায় পৌঁছে গেছি আমরা, যে ডিএলএড ভার্সেস বিএড কেন ভাই, প্রাইমারিতে বিএড কী শব্দ, এটা থাকবে না। তো এই শব্দটা আমরা একদম ডিলিট করে দেবো সবারই মেমোরি থেকে। তো তোমাদেরকেও বলবো, তোমরা আজ থেকে প্রতিজ্ঞা নাও যে এই বিএড শব্দটা, অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড বা বিএড ভার্সেস ডিএলএড, এই শব্দটা আমরা ব্যবহার করবো না, ঠিক আছে? আমিও কিন্তু তোমাদেরকে বলে দিলাম, আজকে থেকে আমিও আর এই ডিএলএড ভার্সেস বিএড কিন্তু শব্দটা ব্যবহার করব না, শুধু প্রাইমারি রিক্রুটমেন্টে ব্যবহার করব ডিএলএড। যেহেতু এখনও এনআইএসডিএলএড ব্যাপারটা আছে, তো সেই জন্য এনআইএসডিএলএড শব্দটা এখনও ব্যবহার করছি। তো ভবিষ্যতে ব্যবহার করবো কিনা সেটা হয়তো ভবিষ্যতেই বলবে। তো চলো আমরা কালকের কেসটা নিয়ে একটুখানি আলোচনা করি। দেখো, আমাদের এই কেসটা মানে কি বলবো, একটা প্রত্যাশিত কেস, যে প্রত্যেক দিনই মনে হয় উঠবে কিন্তু ওঠে না। মানে প্রত্যেকটা ডেট, যে ডেটগুলো দেওয়া হয় আর্গুমেন্ট ডেটগুলো, শুনানি ডেটগুলো 2022-এর, তো প্রত্যেকটা ডেটে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্টলি হয়তো হয় না। তবে আমার কেননা মনে হচ্ছে কালকে হিয়ারিংটা হবে, এবং হিয়ারিংটা যদি আমি তোমাদের বারবার বলি 10টা মিনিট হিয়ারিং হয়, সেক্ষেত্রে কিন্তু স্টেটা উঠে যাবেই যাবে। তোমাদের 100% আমি এইটুকু সিওরিটি দিতে পারি। তোমরা যদি শুনানিটা 10 মিনিটও লাইভ দেখতে পাও, জানবা যে অবশ্যই স্টেটা কিন্তু উঠে যাবে। আর পর্ষদের 100% ইচ্ছা আছে, তোমরা যে যাই বলো, আমি বলছি পর্ষদের 100% ইচ্ছা আছে 2022-এর কেসটাকে কিন্তু স্টে তোলার। তাছাড়া তো অবশ্যই 17 জেলার মানে 23 জেলার থেকে যে 17 ক্যান্ডিডেটরা আছে, তারা তো অবশ্যই চেষ্টা করবে, তাদের পক্ষে উকিল থাকবে। তো আলটিমেটলি কিন্তু কেসটা কালকে উঠে যাওয়ার সম্ভাবনা 90% আছে, এটা তোমাদের আমি বলে দিলাম। এখন কেসটা উঠে গেলে কিন্তু প্যানেল আসবে কি আসবে না সেটা নিয়ে একটা কোশ্চেন তোমাদের মধ্যে আসে। দেখো, এনআরএসডিএলএডটা 18 তারিখ পর্যন্ত একটা ক্লিয়ার জাজমেন্ট চলে আসার কথা, যেহেতু 18 জানুয়ারি নেক্সট এনআইএসডিএলএড নিয়ে শুনানি আছে। তো তোমরা একটা জিনিস আন্দাজ করতেই পারো যে সুপ্রিম কোর্টের ডিএলএড ভার্সেস যে বিএডের ক্লারিফিকেশান কেসটা তোমরা দেখলা, তো সেই কেসটাতে কী হয়েছিল, সেই কেসটাতে কিন্তু আজকে তোমরা রেজাল্টটা দেখতে পেলে যে সেটা কিন্তু ডিসপোজড হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে। তো এনআইএসডিএলএডেও কিন্তু কি একই কেস হতে পারে। সুপ্রিম কোর্টে যে ক্লারিফিকেশান মামলা হয়েছে, সেই মামলার দিকে তাকিয়ে না থেকে এখানে কিন্তু আমাদের হাইকোর্টে 18 তারিখে এরকম একটা জাজমেন্ট আসতে পারে যে এনআইএসডিএলএড কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। তো সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে 13 তারিখ 15 তারিখে প্যানেল পাবলিশড হতে পারে যদি 12 তারিখে স্টে ওঠে। দেখো, সেটা যে হবে না এখনও বলবো না, যে 15 তারিখে পাবলিশড হবে না সেটাও কিন্তু বলছি না। 15 তারিখে পাবলিশড হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও আছে, কারণ পর্ষদ কিন্তু তাদের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে এনআইএস পক্ষে, মানে এনআইএস নিয়ে তারা কি বলেছে, তারা এনআইএসকে বাদ দিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সম্মান জানিয়ে তারা প্যানেল প্রকাশ করতে চায়। তো সেখান থেকে কিন্তু যেহেতু স্টে নেই, যেহেতু এনআইএসডিএলএড নিয়ে কোনো স্টে নেই, সেখানে কিন্তু প্যানেল অবশ্যই প্রকাশ পেতে পারে 12 তারিখে, যদি কোনোভাবে স্টেটা উঠে যায়। স্টেটা উঠে যাওয়ার সম্ভাবনা তোমাদের আছে বলে দিলাম। তো সেখান থেকে কিন্তু 15 তারিখে যে প্যানেল বেরোবে না, এটা আমি এখনও 15 তারিখে প্যানেল বেরোবে এই জায়গাতেই কিন্তু আমি আছি, এখনও আছি। এরকম না 100% বলছি না, তবে আমি আছি কিন্তু 15 তারিখে প্যানেল বেরোবে এটা কিন্তু আমি এখনও পর্যন্ত আছি। তো তোমরা তোমাদের সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আলোচনা করার বিশেষ কিছু নেই, কালকে কিন্তু স্টেটা অবশ্যই উঠে যাবে যদি 10 মিনিটও শোনানো হয়। বারবার একই কথা বলছি। তো 2017 যারা ক্যান্ডিডেট আছো, 11,765 রিক্রুটমেন্টের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এনআইএসডিএলএড বিএড এই সমস্ত কিছু বাদ দেওয়ার পরে খুবই নগণ্য ক্যান্ডিডেট থাকবে। আমার তো মনে হয় ভ্যাকান্সি থেকে কম ক্যান্ডিডেট থাকবে, চাকরি প্রত্যেকে পাবে। হয়তো জেনারেল 50 থেকে 100 বা 200 মতো ক্যান্ডিডেট প্রাথমিকভাবে চাকরি পাবে না, কিন্তু তারা অ্যাডিশনাল প্যানেল থাকবে, অ্যাডিশনাল প্যানেল 5% থাকবে, তোমরা সকলেই জানো। সেইখান থেকে কিন্তু তারাও চাকরি পরবর্তীতে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আলটিমেটলি 2017 থেকে 14 থেকে যারা রেগুলার ডিএলএড আছো, তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছ, মোটামুটি 100% কনফার্ম। তবুও তোমরা কাট অফ করো। আমি তোমাদের বলেছিলাম যে ডিএলএড ভার্সেস বিএড ক্লারিফিকেশন কেসটা মিটে গেলে আমি কাট অফ নিয়ে আসবো। তো অবশ্যই কাট অফের ভিডিও নেক্সট ডে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ।